আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুধ অনেকেই খেতে চায় না, অনেক বাচ্চারাও খেতে চায় না, বুড়ারাও তো খেতেই চায় না। তাই একটু স্যুপ বানিয়ে দিলে কেমন হয়? অবশ্যই খুব ভালো হয়। তো ঝটপট একটু দেখে নিন কিভাবে দুধ দিয়ে স্যুপটা করলাম, আর খুব টেস্টি একটা স্যুপ। আপনারা যে কোনো সময় এটা করে দিতে পারেন, আর খেতেও দুর্দান্ত আর খুবই পুষ্টিকর। তো এখানে মাশরুম নিয়ে নিলাম, এটা বাটার মাশরুম ছিল। বাটার মাশরুমটা আমি দুইভাবে কেটে নিয়েছি। এখানে আমি জোগাড় যন্ত্রটা আগেই করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা রসুন কুচি ছিল, আর মাশরুম কুচি ছিল, আর একটু বড় বড় করে মাশরুমের ফালি ছিল। তো একটু মাখন দিয়ে আমি মাশরুমটা ভেজে তুলে নিলাম। তারপরে ওই প্যানে আর একটু মাখন দিয়ে আমি প্রথমে একটু পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা মাশরুম। এই কুচি করে রাখা মাশরুমটা দেওয়ার কারণ হলো, যখন স্যুপটা আমি করব স্যুপটা অনেক ঠিক হবে। তো এখানে সব কিছু একটু ভেজে সাইডে রেখে আমি আরেকটু মাখন দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আমি ময়দাটা দেওয়ার কারণ হলো সব কিছু একটু বাইন্ডিংয়ের ব্যাপার আছে, আর এই ময়দাটা দিলে না, ময়দাটা ভেজে দিলে একটু গাঢ় হবে আর খেতে বেশ ভালো লাগবে। তো মাশরুম স্যুপটা একটুখানি ঠিক হয়, এই জন্য ঠিক করার জন্য আমরা ময়দাটা ইউজ করি। তো ময়দাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, আর যখন ভাজা হয়ে যাবে না, একটা মিষ্টি একটা গন্ধ আসবে, তখনই বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তো অল্প অল্প দুধ দিয়ে আমি এটা একটুখানি করে নিতেছি, মানে ঘন করে নিতেছি। এই ঘন করে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, যে সব কিছু যাতে একটু মিক্সড হয়ে যায়। ব্লেন্ড করে আবার চুলায় দিয়ে দিলাম, চুলায় দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, যাতে একটুখানি লিকুইড হয়ে যায়। এই যে দুধ দিয়ে আমি বাকি মাশরুম দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়া, আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে একটু বেশি করেই চিনি দিয়েছি। মানে আপনার পরিমাণ মতো, আবার অত মিষ্টি হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে দিলাম একটু ক্রিমটা একটু ফেটে দিয়েছি যাতে একদম মিক্স হয়ে যায়। তো 1 চামচ ক্রিম দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এই যে নামিয়ে নিলাম, এখন গরম গরম পরিবেশন করব, তার আগে রুটিটা ভেজে নিলাম। এখন প্লেটে বেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব ঘন আর ঠিক, আর খেতে দুর্দান্ত। বিশ্বাস করেন, যখন বাড়ছিলাম না, সবাই বলতেছিল এত সুন্দর স্মেল আসতেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা খুবই পুষ্টিকর, বাচ্চাদের জন্য তো অবশ্যই, বড়দের জন্য অবশ্যই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।